একটা খেলার ফলাফলের ভিত্তিতে একজন বনবাস, আবার একটা খেলার ফলাফলের ভিত্তিতে একজন রাজার মুকুট পেয়ে যাচ্ছে। আসলে এগুলো বাংলাদেশ ক্রিকেটেই সম্ভব। আপনি আমাকে হলো করেও পৃথিবীর কোথাও দেখাতে পারবেন। তাসকিন ইনজুর হয়ে যাওয়ার পরে সাইফুদ্দিনের ইনক্লুশনটা একেবারে ফরজে আইন হয়ে গিয়েছে। কিন্তু এখন বিড়ালের গলায় ঘন্টা কে বাংলাদেশের একটা ট্রেডিশন কিনা জানে না, এটা অত্যন্ত দুঃখের একটা ব্যাপার যে বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ ক্রিকেটের একটা অস্থিরতা এটা সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। আর এবারের যে দলটা এক কথায় মানে টপলেস, তা এখন টপলেস দল নিয়ে কি করবে ঠিক আমি বুঝতে পারছি না। আর আসলে পৃথিবীর কোনো দলই আপনার বিতর্কের ঊর্ধ্বে না। যেমন আপনি দেখেন ইন্ডিয়ার মতো দলে হার্দিক পান্ডিয়াকে চরম ভাবে তাকে দলে প্রেসারের মাধ্যমে নেওয়া হয়েছে। এরকম এক দুটো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের দেশে যদি সবই উল্টাপাল্টা হয় তখন এটা অত্যন্ত দুঃখের, লজ্জার। ক্রিকেট দলের টপলেস, টপ অর্ডার ব্যাটসম্যান আজকের জামানায়। টি-20 ক্রিকেটটা কিন্তু আসলে ব্যাটিং ডিপেন্ডেন্ট হয়ে গেছে। বোলাররা বেশিরভাগ ক্ষেত্রেই একটু অসহায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানে ব্যাটার ডমিনেটিং একটা ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার টপ অর্ডারের একের টানা 3-4 জনই যদি ফেল করে বা অনিশ্চিত, তো সেই ক্ষেত্রে আপনি কি আশা করতে পারেন? এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে অংশ নেবার জন্যই অংশ নেওয়া, এর বাইরে আসলে কিছু না। সাংগঠনিক দুর্বলতা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে। আমাদের দেশের পাইপলাইন বা পুল যাই কিছু বলেন, এটা তো অত্যন্ত কম। এতটাই কম সে মনে করেন ঘুরে ফিরে ওই 20-22 জনের উপরে কোনো খেলোয়াড় আছে বলে আমি জানি না। কিন্তু আমি তো একটা জিনিস বিশ্বাস করি, আমরা কেন বর্ষব্যাপী পরিকল্পনা করি না? যেমন 1 বছরের পরিকল্পনা যদি আমরা নিতাম, যেখানে আপনার প্রথম ইয়েতে 50-60 জন খেলোয়াড় নেওয়া হতো, দেন তারপরে ওখান থেকে 10 জন বাদ, তারপরে 10 জন বাদ, দেন 3 মাস আগে এসে আপনার 30 জনের একটা স্কোয়াড থাকতো 3 মাস পূর্বে, এবং জাস্ট 1 মাস আগে 15 জনের স্কোয়াড ডিক্লেয়ার্ড হতো, এবং দ্যাটস দ্য ফাইনাল। তো এটা কি করার জন্য আসলে কোনো ডক্টরেট করার প্রয়োজন পড়ে? আমার তো মনে হয় স্রেফ কমন সেন্স এবং সদিচ্ছা, অভিজ্ঞতা, দূরদর্শিতা। আপনি যদি খেয়াল করেন, চেন্নাইয়ে একটা খেলায় কিন্তু 4 ওভারে মোস্তাফিজ 55 রান কনসিড করেছে। চেন্নাই কিন্তু পরবর্তী ম্যাচে তাকে বসিয়ে রাখেনি, যদিও ওই মুহূর্তে তাদের অল্টারনেট ছিল, কারণ তাদের কনফিডেন্স ছিল এবং তারা জানে যে দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। এবং এখানে আরো একটা ব্যাপার, যে এই ঘটনাটা ঘটেছিল ম্যানেজমেন্টেরই নির্দেশিত বোলিং লাইন ফলো করার জন্য। তো এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সাইফুদ্দিন যে এত খরচে বলার হয়েছে সেটা খুব বিশেষ কিছু না, কিন্তু যেটা ম্যানেজমেন্ট বারবার দাবি করছে ইয়র্কার দিতে ব্যর্থ হওয়া। তো আমার বিশ্বাস যে সম্ভবত দুর্বল ক্যাপ্টেন্সির কারণে ক্যাপ্টেন হয়তো তাকে নির্দেশ করেছে যে এইভাবে বল করো। এটা কি যাচাই করা হয়েছে যে এই বোলিং স্টাইলটা তার নিজে থেকে করেছিল, না ক্যাপ্টেন দ্বারা নির্দেশিত হয়েছিল? একটা খেলার ফলাফলের ভিত্তিতে একজন বনবাস, আবার একটা খেলার ফলাফলের ভিত্তিতে একজন রাজার মুকুট পেয়ে যাচ্ছে। আসলে এগুলো বাংলাদেশ ক্রিকেটেই সম্ভব। আপনি আমাকে হলো করেও পৃথিবীর কোথাও দেখাতে পারবেন। তো এই ক্ষেত্রে তানজিব সাকিব যে জিনিসটা সেটা হচ্ছে উদীয়মান খেলোয়াড়, এদের পাশাপাশি তাকে রেখে হয়তো ভবিষ্যতে বড় করা যেতে পারত। কিন্তু তাদের ম্যাচুরিটি আসার আগেই
অনেক গুরু দায়িত্ব তাদের ঘাড়ে দিয়ে দেওয়াতে একটাই জিনিস লাভ হবে, সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেট এবং ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যক্তি নিজে। সাইফুদ্দিনের ইনক্লুশনটা ছিল অপরিহার্য এই কারণে যে অভিজ্ঞতাটা খুব বেশি প্রয়োজন। আর সাইফ সাইফুদ্দিনের ইনক্লুশনটা আরো বেশি অপরিহার্য হয়েছে যেই মুহূর্তে দেখা গেল তাসকিন অসুস্থ। দ্যাট অসুস্থ তো না, ইনজুর্ড। তাসকিন ইনজুর্ড হয়ে যাওয়ার পরে সাইফুদ্দিনের ইনক্লুশনটা একেবারে ফরজ আইন হয়ে গিয়েছে। কিন্তু এখন বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? কর্তার ইচ্ছায় কর্ম। সে যে ভীষণ রকমের ইম্যাচিউর, এই কথাটার মাধ্যমে সে নিজেকে তাই মানে প্রমাণ করলেন। রাজশাহী অঞ্চলের ছেলে, শান্ত, সেই হিসেবে আমার একটা দুর্বলতা আছে ওর প্রতি। কিন্তু সে ব্যাটার হিসাবেও দলে থাকার যোগ্যতা যেমন রাখে না, আর এই উত্তরে প্রমাণ করে ক্যাপ্টেন্সির ন্যূনতম যোগ্যতা তার ভিতর নেই। সে না পারে ফিল্ড সাজাতে, না পারে সঠিকভাবে বোলিং চেঞ্জ করতে। মানে এটাই দুর্ভাগ্য। সেলুকাস, বাংলাদেশ ক্রিকেটে সকল কিছু সম্ভব। তিনি আবার তিন ফরম্যাটের মহানায়ক, মহা অধিপতি। এটাই আমার বাংলাদেশের প্রতিনিধি দল। এখন তাদের জন্য দোয়াই করতে পারি। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, সফল রিসফল কত কিছুই তো আমরা দেখলাম গত ওয়ার্ল্ড কাপে। এবারও শুনছি এবারও নাকি সেটা হবে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে আমরা যদি একটু পিন সিটিং এ চেষ্টা করতাম, যেমন রিশাদকে যদি ওপেনিং এর মানে কোন একজন পার্টনারের সাথে আমরা যোগ করতাম, আবার জাকির আলী অনেককেও কি করতাম, দ্যাট মিনস ওপেনিং এ আপনার এই পাওয়ার প্লেটাকে পুরো কাজে লাগানোর জন্য একজন রেগুলার ওপেনারের সাথে আপনার হয় ঋষাদ অথবা অনিক। আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা ক্লিক করতে পারে, আর এটা ক্লিক করলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। কারণ যদি পাওয়ার প্লের 6 ওভারে 70 75 80 রান তুলে ফেলতে পারে বাংলাদেশ, তখন পরবর্তী ব্যাটসম্যানদের জন্য খেলা অনেক সহজ হয়ে যাবে। মানসিকভাবে তারা অনেকটাই মানে এগিয়ে যেতে পারবে। এটাই আমার ধারণা আর কি। সুতরাং কর্তৃপক্ষের কাছে আমার নিবেদন যে অন্তত পক্ষে এই শেষ একটা চেষ্টা করা যাক। এখনো সময় আছে, কেননা আমেরিকায় প্রস্তুতি ম্যাচ আছে, এর বাইরেও এদেরকে দিয়ে পিন সেটিংটা প্র্যাকটিস করানো যেতে পারে। আর সর্বোপরি একটা জিনিস কি জানেন, একজন দেশপ্রেমিককে মীর জাফর বলা ভীষণ অন্যায়। সাইফুদ্দিনের ক্ষেত্রে তাকে দলে না নেওয়াটা, ইটস ওকে, আপনাদের ক্ষমতা আছে, আপনারা নেননি। কিন্তু তার নিবেদন নিয়ে প্রশ্ন করেছেন, প্রশ্ন তুলেছেন, তার মানে কি সে জাতীয় দলের প্রতি আদৌ অনুগত না। প্রকারান্তরে তাকে মীর জাফরের সামিল করা হয়েছে। সুতরাং অত্যন্ত লজ্জার, দুঃখের।